হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন বা শ্রীরামপুর ত্রয়ী টিকা আলোচনা করো। এটা যে পরীক্ষায় কতবার এসছে তা বলার অপেক্ষা রাখে না, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বহুবার পরীক্ষায় এসেছে, মাধ্যমিকে এসেছে, তোমাদের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন, তাই ভালো করে পুরো উত্তরটা বুঝে নিও। 1800 খ্রিস্টাব্দে ভারতবর্ষে শিক্ষা বিস্তারে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছিল। কি জানো? সেটা হচ্ছে বাংলার শ্রীরামপুরে উইলিয়াম কেরির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশন প্রেস নামে একটি ছাপাখানা। এই ছাপাখানা কি করে জানো? প্রথম বই ছাপতে শুরু করে। আচ্ছা ভাবো, একটা দেশে পড়াশোনার উন্নতি চাও, কি করতে হবে? মানুষের হাতে তো বই পৌঁছে দিতে হবে। ধরো আজকের মতন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিছুই নেই, তাহলে তোমার পড়াশোনার মূল মাধ্যমই বই। তাহলে মানুষ যদি বই হাতে না পায়, বা যদিও পায় সেটা এত কস্টলি হয়, সেটা সকলের ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়, তাহলে সেখানে সেই দেশে কি করে পড়াশোনা এগোবে? তাই বিরাট একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন এই উইলিয়াম কেরি সাহেব। তিনি কি করেন? শ্রীরামপুর মিশন প্রেস নামে একটি ছাপাখানা গড়ে তোলেন এবং শুরু হয় মাতৃভাষায় বই প্রকাশ, অর্থাৎ ইংরেজি নয়, যার যা মাতৃভাষা, মূলত বাংলা ভাষা আমাদের রাজ্যের, তাই বাংলা ভাষায় বই প্রকাশ সেই সময় থেকে শুরু হয়। ক্রমশ এই প্রেস এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানায় পরিণত হয়। অনেক সময় ছোট এমসিকিউ কোয়েশ্চেনে আসে, তো এটাই হচ্ছে সেই এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা। এই প্রেস থেকে ধীরে ধীরে বাংলা, সংস্কৃত, হিন্দি, অহমিয়া, ওড়িয়া, মারাঠি ইত্যাদি বিভিন্ন ভাষার বই ছাপা হতে শুরু করে। এই ছাপাখানা থেকে যে সমস্ত বই ছাপা হয়েছিল সেগুলো হলো রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র। ভালো করে প্রত্যেকটা নাম মনে রাখবে, পরীক্ষায় কিন্তু 2 নম্বরে 1 নম্বরে বহুবার এসেছে। আমি আবারও বলছি, রামরাম বসু প্রতাপাদিত্য চরিত্র, রামায়ণ, মহাভারত, বিভিন্ন হিতোপদেশ, বিভিন্ন ভারতীয় গ্রন্থের অনুবাদ এই মিশন প্রেস থেকে হয়েছিল। এছাড়াও মাসিক দিগদর্শন, সংবাদ কৌমুদী, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী বিভিন্ন পত্রপত্রিকাও কিন্তু এখান থেকে প্রকাশ হতে শুরু করে। আলোচনার বাকি অংশে যাব, তবে যাবার আগে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য বিষয়। সামনে মাধ্যমিক, পড়াশোনা কিন্তু খুব মন দিয়ে করতে হবে, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে। কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলে, পড়লে না, এরকম করলে কিন্তু চলবে না, তবেই কিন্তু ভালো নাম্বার পাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের চিন্তার কারণ নেই, wbporashona.com নিয়ে এসেছেন চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি সেটা? প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়ের ওপর রয়েছে প্রশ্নপত্র এবং সঙ্গে দেওয়া রয়েছে তার মডেল উত্তরপত্র। তোমরা চাইলে তোমরা বাড়ি বসে নিজেরাই পরীক্ষা দিয়ে নিজেদের দেওয়া পরীক্ষার সাথে আমাদের দেওয়া মডেল উত্তরপত্র মিলিয়ে বুঝে নিতে পারবে তোমরা ঠিক কোন অধ্যায় কত ভালো প্রিপেয়ার হয়েছো। এবং এখানে কিন্তু শর্টে উত্তর লেখা নেই, ধরো একটা ইতিহাসের বড় প্রশ্ন, তার কিন্তু উত্তর সেই 8 নাম্বার বা 4 নাম্বারের রেসপেক্টেই দেওয়া রয়েছে। বা ধরো যদি আমি গণিতের কথা বলি, সেখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কই সলভ করে দেখানো রয়েছে, সেটা এমসিকিউ হোক বা সেটা বড় প্রশ্ন হোক। সুতরাং তোমরা এই ধরনের চ্যাপ্টার টেস্ট আগে কখনো দেখোনি, এটুকু আমরা বলতে পারি। তাই এই ধরনের চ্যাপ্টার টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা কোনো শিক্ষক, শিক্ষিকা বা বাবা মাকে বিরক্ত না করেই নিজেরাই কিন্তু নিজেদের পরীক্ষক হয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে তোমরা নিজেদের পরীক্ষা দেওয়া উত্তরপত্র মিলিয়ে বুঝে নিতে পারবে কেমন হলো তোমাদের প্রিপারেশন। তাই এখনই পারচেস করতে 9614581033 এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম রেসপন্ড করবে।
পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর, তাই তোমরা চাইলে এক বা একাধিক ইবুক কিনে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ কি করতে হবে, লিখতে হবে আমি কিনতে চাই চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ, বাংলা, ইংরেজি, গণিত, যে যেটা কিনতে চাও সেই ইবুকগুলির নাম, বা যদি সবকটা কেনো সেখানে অনেক অফারও রয়েছে, তাহলে সেই সবকটি ইবুকের নামই লিখে আমাদের পাঠিয়ে দিও। চলে এলাম বাকি আলোচনায়। ধীরে ধীরে এই প্রেসের জনপ্রিয়তা কিন্তু বাড়ে এবং আরও কিছু ব্যক্তি সেখানে এগিয়ে আসেন, তাদের উদ্যোগেও তৈরি হয় বহু প্রেস, যেমন হিন্দুস্তানি প্রেস, 1802 পার্সিয়ান প্রেস, 1805 সংস্কৃত প্রেস, 1807 ইত্যাদি। এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে, মনে রেখো সালগুলো। 19বিংশ শতকের প্রথমার্ধের মধ্যেই প্রায় 40টি ভাষায় লক্ষাধিক বই ছাপা হয়। একটা বিরাট আন্দোলন কিন্তু এই কেরি সাহেব ঘটিয়ে দিয়েছিলেন। শুধু প্রকাশনাই নয়, এই শ্রীরামপুর মিশন প্রেসের উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3 ব্যক্তির উদ্যোগে গণশিক্ষা প্রসারে ব্যাপক উদ্যোগ শুরু হয়। এই 3 জনকেই কিন্তু বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে, এমসিকিউ থেকে টিকা সব জায়গায় কিন্তু থাকে, তাই বারবার বলছি নামগুলো মনে রেখো, উল্টোপাল্টা করে দিও না। এদের উদ্যোগেই প্রচুর স্কুল পাঠ্য বই ছাপিয়ে প্রায় বিনামূল্যে শহর ও গ্রামের বিভিন্ন প্রান্তে গরিব ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তাহলে ইংরেজরা শুধুই খারাপ করেনি, কিছু ভালো কাজও করেছে, তার জন্য ক্ষমা করে দিয়েছি ওদের আমরা। যাই হোক, শ্রীরামপুর মিশন প্রেসের উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী হিসাবে ইতিহাসে বিখ্যাত। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমাদের আলোচনা তা আমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। সামনে মাধ্যমিক, মন দিয়ে পড়াশোনা করো, আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটটাকে একটু ভালো করে সার্ভ করো, তাহলে তোমাদের আরও উপকার হবে। তোমরা প্রচুর এই ধরনের ফ্রি পড়াশোনা সংক্রান্ত কন্টেন্ট নিয়মিত দেখতে পাবে, এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।